লক্ষ্য করুন, এইখানে শুড এর সকল ব্যবহার আছে। আমি শুধু একটা ব্যবহারের একটা করে বাক্য রেখেছি। সহজবোধ্যতার জন্য এবং সময় স্বল্পতার জন্য। লক্ষ্য করুন, আমার ফুটবল খেলা উচিত। এখন কোনো কিছু করা উচিত অর্থে আপনি সবসময় শুড ব্যবহার করতে পারেন। অ্যাক্টিভ সেন্সে এরপরে ভার্বের বেস ফর্ম। আর যদি এমন হয় যে শুধু ফুটবল খেলা উচিত, লক্ষ্য করুন, তাহলে হবে শুড বি এরপরে ভার্বের থ্রি ফর্ম। মানে যখন আপনি লক্ষ্য করবেন এই যে আমার সাবজেক্ট হিসেবে আমি নাই, আপনি নাই বা অন্য কেউ নাই, তখন আপনি কি করবেন? যেটা করা উচিত তাকে সাবজেক্টের জায়গায় স্থাপন করবেন। এরপরে শুড বি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। আমরা বলতে পারি প্যাসিভ। আচ্ছা, দুইটা ব্যবহার। এরপর লক্ষ্য করুন, আমার ফুটবল খেলা উচিত হচ্ছে। আই শুড বি প্লেইং ফুটবল, অ্যাক্টিভ সেন্সে। আচ্ছা, এরকম কি সম্ভব? শুড বি এরপরে ভার্বের আইনযুক্ত ফর্ম? ইয়েস, এটাও সম্ভব। মূলত আমরা মাঝে মধ্যে কিন্তু বলি, যেমন ধরুন কথার কথা, ডোনাল্ড ট্রাম্পের এই জাতীয় কার্যক্রম করা কি উচিত হচ্ছে? দেখুন, প্রশ্ন করা যাচ্ছে না? একই রকম ভাবে আপনি তো তাহলে নর্মালও লিখতে পারবেন। এখানে একটা হচ্ছে করা হচ্ছে, এই সেন্সে কন্টিনিউয়াস। আবারও এখানে আরেকটি ব্যাপার আছে, উচিত। এই ব্যাপারটাও আছে, যেটা আমরা শুড বি দিয়ে করতে হবে। এখন লক্ষ্য করুন যে এই ইংরেজি ক্লাসটা নেওয়া উচিত হচ্ছে, বা আমরা যদি সাধারণত প্রশ্ন করার ক্ষেত্রে এটা দারুণভাবে অ্যাপ্লিকেবল। ইংরেজি ক্লাসটা নেওয়া কি উচিত হচ্ছে? দেখুন তো। আর প্রশ্ন করার ব্যাপার তো আমরা জানি কিভাবে আমরা প্রশ্ন করতে পারি। শুধুমাত্র মডেল অক্সিলারি ভার্ব বা অক্সিলারি ভার্বকে শুরুতে দিয়ে তারপরে বাকি অংশটা আমরা বসিয়ে দিলে হয়ে যায়। আচ্ছা, লক্ষ্য করুন এই তিনটি ব্যবহার, এবং পঞ্চম ব্যবহার হলো নো, চতুর্থ ব্যবহার হলো আমার সতর্ক হওয়া উচিত। আমার সতর্ক হওয়া উচিত, আপনার উচিত, সরকারের উচিত, যে যাই কিছু করুক না কেন, যদি হওয়া উচিত অর্থ দেয়, তখন আপনি শুড বি এরপরে যেইটা হওয়া উচিত অ্যাডজেক্টিভ ফর্ম হিসাবে আপনি বসায় দিবেন। এখন আপনি পারবেন না? এখানে আছে আমার সতর্ক হওয়া উচিত, আপনি অন্য কিছু বসায় দেন। আচ্ছা, শুড বি, আপনি যে কোনো প্রাসঙ্গিক অ্যাডজেক্টিভ বসায় দিবেন, হয়ে যাবে। আপনি বলতেই পারেন যে আই শুড বি, আমার হওয়া উচিত। আপনি এই সাবজেক্টটা পরিবর্তন করে বলে দিতে পারেন ইট শুড বি, এটার হওয়া উচিত, বা এটা হওয়া উচিত। হি শুড বি, তার হওয়া উচিত। এরপরে আপনার এইখানে প্রাসঙ্গিক অ্যাডজেক্টিভটা বসাই দিবেন আপনার মতো করে। যেই কোনো প্রজেক্ট মানে অ্যাডজেক্টিভ এখানে বসাই দিবেন প্রাসঙ্গিকতা ক্রমে। যেমন ইট শুড বি, আপনি বলতে পারেন পার্টিনেন্ট। ইট শুড বি রিলেভেন্ট, এটা প্রাসঙ্গিক হওয়া উচিত। অথবা আপনি বললেন যে তার বিচক্ষণ হওয়া উচিত। আচ্ছা, বা আপনি বললেন যে মেয়েটির সাবধান হওয়া উচিত। আচ্ছা, তার মানে কোনো কিছু হওয়া উচিত, সেখানে অ্যাডজেক্টিভ সেন্স দেওয়ার জন্য আপনি শুড বি অ্যাডজেক্টিভ ফর্ম। আচ্ছা, এতক্ষণ আমরা আহ, একটা কন্টিনিউয়াস সেন্সে দেখলাম, নর্মাল সেন্সে দেখলাম। এখন আমরা অতীত অর্থে যখন মনের ভাব প্রকাশ করতে যাব, আর সেখানে যদি উচিত ছিল, যেমন আহ, আমার ফুটবল খেলা উচিত ছিল, এরকম অর্থে। দেখুন, এটা আমরা বসাই দিলাম কি অ্যাক্টিভ সেন্সে। যখনই দেখবেন যে উচিত ছিল, যেমন আমার যাওয়া উচিত ছিল, করা উচিত ছিল, খাওয়া উচিত ছিল, পড়া উচিত ছিল, খেলা উচিত ছিল, তখন আপনি ব্যবহার করবেন শুড হ্যাভ ভার্বের থ্রি ফর্ম। ভেরি সিম্পল। আপনি এখন বসাই দিলেন যে আই শুড হ্যাভ প্লেড ফুটবল। আর এর প্যাসিভ ফর্ম বসাতে চাইলে যে ফুটবল শুড হ্যাভ বিন প্লেড,
আর আপনি যদি চান বাই মি বসাই দিতে পারেন, আর না হলে নাই। এখন লক্ষ্য করুন তো, আপনি যদি এখানে সাবজেক্টটা পরিবর্তন করে বলেন হি শুড হ্যাভ প্লেড ফুটবল, তার ফুটবল খেলা উচিত ছিল। আই শুড হ্যাভ প্লেড ফুটবল, আমার ফুটবল খেলা উচিত ছিল। আমার ইংরেজি ক্লাসে অংশগ্রহণ করা উচিত ছিল। তাহলে আপনি কি বলবেন? এটা আপনার কাজ। আবারও আরেকজনের, বা ধরুন রহিম বা করিমের কক্সবাজার যাওয়া উচিত ছিল। এই জাতীয় বাক্যগুলো আপনি শুড হ্যাভ ভার্বের থ্রি ফর্ম দিয়ে করতে পারেন। দেখুন, আমরা তো এগুলো জানি নর্মাল ইউজ, বাট কেন আমরা অ্যাপ্লাই করতে পারি না? দিস ইজ দ্য রিজন, যে আমরা মূলত প্র্যাকটিসের মধ্যে দিয়ে যাই না, এই জন্য। আচ্ছা, এই যে এই বাক্যটা অ্যাক্টিভ সেন্সে বললাম, এই বাক্যটা আবার আপনি প্যাসিভ সেন্সে ফুটবল শুড হ্যাভ বিন প্লাই, ফুটবল খেলা, মানে ফুটবল খেলা উচিত ছিল। এরপরে দেখুন শুড হ্যাভ বিন, এরপরে সিরিয়াস, মিনিং দ্যাট আমার সিরিয়াস হওয়া উচিত ছিল। এইটা যেমন আমরা প্রেজেন্ট সেন্সে বললাম যে, নর্মাল সেন্সে যে আই শুড বি কেয়ারফুল, আমার কেয়ারফুল হওয়া উচিত, বা হি শুড বি কেয়ারফুল, তার কেয়ারফুল হওয়া উচিত, রাইট? আর এই দিকটাতে বলা হয়েছে আই শুড হ্যাভ বিন সিরিয়াস। এখানে এই বিন দেওয়ার মূল কারণই হচ্ছে অতীত নির্দেশ করতে। আই শুড হ্যাভ বিন সিরিয়াস, আমার সিরিয়াস হওয়া উচিত ছিল কি শর্টলি বিফোর ফাইনাল এক্সাম, রাইট? যে ফাইনাল এক্সামের পূর্বেই আমার সতর্ক হওয়া উচিত ছিল। এই হলো শুড যুক্ত করে সব ব্যবহার, যেগুলো আমরা দৈনন্দিন প্রয়োজনে অ্যাজ ইউজুয়াল ব্যবহার করি। তবে হ্যাঁ, শুড এর আরো ব্যবহার আছে। যেমন শুডকে মাঝে মধ্যে ইফ এর পরিবর্তে ব্যবহার করা যায়। আমরা তারপরে লিস্ট যুক্ত বাক্যে মাঝে মধ্যে লক্ষ্য করবেন যে লিস্ট দেওয়ার পর বলা আছে যে আই শুড মিস, যদি পাছে ভয় আছে বলতে বোঝায়। এছাড়া শুডের তেমন আর কোনো ব্যবহার হয়তোবা থাকতে পারে, আমি এতটা অ্যাডভান্সও যাইনি। অন্য কোনো ব্যবহার ব্যতিক্রম হিসেবে থাকতে পারে, বা অন্য কোনো প্রয়োজনে। কিন্তু দৈনন্দিন আমরা যে লেখালেখিতে ব্যবহার করি, কথা বলায় ব্যবহার করি, এগুলোই হচ্ছে শুডের ব্যবহার। কেমন? আমরা শুধুমাত্র সাবজেক্টটা পরিবর্তন করব, আর এই যে বাক্যের নিয়ম অনুযায়ী, বা যখন যেটা প্রয়োজন সেইটা অনুযায়ী আমরা ভার্বের পরিবর্তন করব। যদি আমি এখানে সবগুলো ভার্বে একই রকম রেখেছি, এটা মূলত আপনাদের সুবিধার্থে, যাতে করে আমরা 2 মিনিটে শিখে ফেলতে পারি এই লক্ষ্যে। তবে এইটার যদি আপনি সুফল পেতে চান, তাহলে অনেক অনেক প্র্যাকটিস করতে হবে, যেগুলো আমাদের আরেকটি পিডিএফ আছে প্র্যাকটিস করার জন্য। সেগুলো আপনি দেখলে দারুণভাবে উপকার পাবেন বলে আশা ব্যক্ত করি। আচ্ছা, আমি মুখে বলেছি, আপনি এক কাজ করবেন যে এই জাতীয় আপনি 1 থেকে 2টা বাক্য লিখবেন আগে, তারপরে এই বাক্যগুলো ঠিক এখানে কিভাবে লেখা আছে ওইভাবে দেখে লিখবেন অন্য বাক্যগুলো। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, অপরকে অবগত করুন। আর কেউ যদি আমার রেকর্ডেড কোর্সে ভর্তি হতে চান, তাহলে কমেন্ট বক্স দেখুন।